গৌরীদের বাড়িতে আজ হোলিকা দহনের উৎসব পালন হচ্ছে। তাই গৌরী, শিবা, গেরিবালা দেবী, সোম, তরি আর ছোটরা সবাই হোলিকা দহনের উৎসবে হাজির হয়েছে। এই হলো রাক্ষসী হোলিকা, আর হোলিকার কোলে বসে আছে ছোট্ট প্রহ্লাদ। এই হলো মণিদের বাড়ি, আর আমাদের মণি বিছানায় চুপটি করে বসে ওর মায়ের কাছে চুল বাঁধছে। মনি, শান্ত হয়ে বস, তাড়াতাড়ি চুলটা বেঁধে দি। ওইদিকে হোলিকা দহনের জন্য ওরা সবাই ব্যবস্থা করছে, আর আমি দেখ তোদেরকে সাজাতে সাজাতেই আমার সময় চলে যাচ্ছে। ও মা, প্রত্যেক বছর হোলির আগে হোলিকা দহন কেন হয় গো? এই হোলিকা কে? আমি তো এর গল্পটা শুনিনি। আচ্ছা বেশ, আমি গল্পটা বলবো, আগে চুলটা বেঁধে দি, তারপরে তোকে আমি গল্পটা বলবো, কেমন? ঠিক আছে মা। অনেক কাল আগে হিরণ্যকশিপু নামে একজন শক্তিশালী দানব রাজা ছিল। হিরণ্যকশিপুর একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল হিরণ্যাক্ষ, আর একটা বোন ছিল, তার নাম ছিল হোলিকা। হিরণ্যাক্ষ পৃথিবীকে সমুদ্রের তলদেশে টেনে চলে নিয়ে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করেন আর হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। ও মা, এরপরে কি হলো? হিরণ্যকশিপু ছেড়ে দিল বিষ্ণুকে? না, এত সহজেই ছেড়ে দেবে? এরপর হিরণ্যকশিপু কঠোর তপস্যায় বসলেন। তিনি তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। তারপর তিনি ব্রহ্মার কাছে বর লাভ করেন যে কোনো মানুষ, কোনো পশু, দেবতা, দানব দিন বা রাত, স্থল বা আকাশ, ঘরে বা বাইরে কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা যাবে না। অর্থাৎ হিরণ্যকশিপু কায়দা করে অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, কিন্তু অমরত্ব পাওয়া তো সম্ভব নয়। তাই এই সব কথা বলে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন, যাতে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু হোলিকা কি করলো মা? বলছি। হিরণ্যকশিপুর একটা ছেলে ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ আবার বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল। এতে হিরণ্যকশিপু সব সময় প্রহ্লাদের উপর রেগে থাকতেন। তিনি প্রথম প্রহ্লাদকে বুঝিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেনি। তারপর প্রহ্লাদের কি হলো? যেহেতু হিরণ্যকশিপু বিষ্ণুকে সহ্য করতে পারতেন না, সেজন্য প্রহ্লাদও যাতে বিষ্ণুর ভক্তি না করে তার সব রকম চেষ্টা করেন। কিন্তু চেষ্টা করলে কি হবে? তিনি বারংবার ব্যর্থ হন। এরপর হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডেকে পাঠান। হোলিকাও একটা বর পেয়েছিল যে আগুনে তার কোনো কিছুই হবে না। এরপর দানব রাজা হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেন। ও মা, কি আদেশ দিয়েছিল রাজা হিরণ্যকশিপু? বলছি। রাজা হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বলে যে প্রহ্লাদকে নিয়ে আগুনের ওপর বসতে। ও মা, এটা কেমন কথা? হ্যাঁ, হিরণ্যকশিপুর কাছে আর কোনো রাস্তা খোলাই ছিল না। উনি তো বিষ্ণুকে একদম সহ্য করতে পারেন না। প্রহ্লাদের কাছেও কোনো রাস্তা খোলা ছিল না, তার বাবার আদেশ তাকে মানতেই হবে। এরপর হিরণ্যকশিপুর আদেশ অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে পড়ে। হোলিকা তো মনে মনে খুব খুশি ছিল যে আগুনে তো তার কিছুই হবে না। আর ছোট্ট প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করেই চলেছিল। ও মনে মনে জানতো ভগবান বিষ্ণু তাকে ঠিক রক্ষা করবেন। এরপর আগুন জ্বলতে শুরু করলো। সব প্রজারা জড়ো হয়েছে। প্রহ্লাদের মা খুব কান্নাকাটি করছেন, আর রাজা হিরণ্যকশিপু অপেক্ষা করছেন কখন উনি প্রহ্লাদের মৃতদেহ দেখবেন। কিন্তু সেই সময় ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে পৃথিবীতে আসেন আর হোলিকার বর কেড়ে নেন। তার জন্য হোলিকা সেই আগুনে মুক্তি লাভ করে, আর প্রহ্লাদ অক্ষত থাকে। ভগবান তার ভক্তদের কখনো অনিষ্ট হতে দেন না। তিনি কোনো না কোনো রূপে এসে তার ভক্তদের রক্ষা করেন। একদম সঠিক কথা বলেছিস মনি। এরপর তোরা আমাকে জিজ্ঞাসা করেছিলি যে আমরা কেন হোলিকা দহন করি। আসলে হোলিকা দহন মানে অশুভ শক্তি দূর করে শুভর প্রতিষ্ঠা করা। তাই হোলির ঠিক আগের দিন রাত্রিবেলায় আমরা বড় করে আগুন জ্বালিয়ে এই হোলিকা দহন উৎসব পালন করি। আর তার পরের দিন তোদের প্রিয় উৎসব রং খেলা, সেটা শুরু হয়ে যায়। ও মা, তুমি আমাকে একটা কথা বলো। হ্যাঁ, কি হয়েছে বল। আচ্ছা মা, ভগবান বিষ্ণু হোলিকার বর কেড়ে নিলেন আর হোলিকা সেই আগুনে মুক্তি লাভ করলো, কিন্তু হিরণ্যকশিপুর রাজাটার কি হলো মা? ভগবান বিষ্ণু ওকে কোনো শাস্তি দিলেন না?
আচ্ছা আচ্ছা, আমি বলছি, তুই বস। হ্যাঁ, আমি বসছি, তুমি বলো। নরসিংহ ঠাকুর হিরণ্যকশিপুকে ঘরের দোরগোড়ায় গোধূলি বেলায় নিজের কোলের ওপর রেখে নখ দিয়ে তাকে বধ করেন, যাতে বরের শর্ত পূরণ হয় আর হিরণ্যকশিপু মুক্তি পায়। ও মা, এই যে তুমি নরসিংহ অবতার বলছো, এটা কি রকম দেখতে মা? নর কথার অর্থ হলো মানুষ, আর সিংহ কথার মানে তো তোরা জানিস, সিংহ মামা। তাহলে নরসিংহ মানে হলো অর্ধেক মানুষের মতো আর অর্ধেক সিংহর মতো। হিরণ্যকশিপু বর পেয়েছিল না যে তাকে দানবও মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। সেই জন্য ভগবান বিষ্ণুও বুদ্ধি করে অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর রূপ নিয়েছিলেন। তো এইভাবে হোলিকাও বধ হয়ে গেল আর হিরণ্যকশিপুও বধ হয়ে গেল। ও বৌদি, ও বৌদি, তুমি এখানে এখনো বসে আছো? ওইদিকে দাদা কখন থেকে তোমায় খুঁজছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখো না তরি, আমি এদেরকে কখন থেকে বলছি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এরা আজকে হোলিকা বধের গল্প শুনলো। হ্যাঁ, সে তো ভালো কথা। আমরা কেন এই উৎসব পালন করি সেটা তো সবার জানা দরকার। ওরা ছোট, ওদেরকে না জানালে ওরা কোথা থেকে জানবে বলো? সে তুমি ভালোই করেছো, ওদেরকে গল্পটা বলে দিয়েছো। কিন্তু এখন চলো, দাদা আমাকে ডাকতে পাঠালো। হ্যাঁ চলো, যাচ্ছি আমি। কিরে, চল। আর কতক্ষণ বসে থাকবি এখানে? ওইদিকে দেখবি, চল কি সুন্দর হোলিকা সাজিয়েছে দাদা। হ্যাঁ দিদিমণি, চলো চলো। ওমা, আমরাও আসছি। ও বৌদি, নাও এবার ওঠো, তুমি আবার বসেই রইলে। চলো চলো, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি, দাঁড়াও। এরপর গৌরী আর তরি হোলিকা দহন দেখতে চলে গেল। এইদিকে সোম কি সুন্দর হোলিকা সাজিয়েছে। আরে বাহ সোম, তুমি তো এই বছর খুব সুন্দর করে হোলিকা সাজিয়েছো দেখছি। হ্যাঁ, তুমি তো এই বছরের হোলিকা দহনের সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে ঘরে বসেছিলে, আর এদিকে আসতেও কত দেরি করলে। আমরা তো সবাই তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই শিবু, হ্যাঁ মা, বলো। বলি বাবা, এখন তো সবাই চলে এসেছে, নে তাড়াতাড়ি হোলিকা দহন শুরু কর, না হলে শুভ সময় পেরিয়ে যাবে। হ্যাঁ মা, এই তো জ্বালাবো এবার। ও মা, দেখো দেখো, হোলিকা রাক্ষসীটা কেমন দুদিকে দাঁত বের করে আছে। ও তো রাক্ষসী, দাঁত বের করবে না? আর হোলিকার কোলে যাকে দেখছি সেই ছোট্ট প্রহ্লাদ। হোলিকা প্রহ্লাদের পিসি হয়। তোদেরকে তো আমি পুরো কাহিনীটা শোনালাম। এরপর হোলিকা দহন শুরু হলো, আর হোলিকা দহনের সাথে সাথে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা ঘটলো। হোলিকা রাক্ষসী মুক্তি পেল আর বিষ্ণু ভক্ত প্রহ্লাদ অক্ষত অবস্থায় রইল। এই বছরের হোলিকা দহন খুব ভালোভাবে সম্পন্ন হলো। নমস্কার, আপনাদের সকলকে জানাই দোলযাত্রা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা। আগামীকাল দোল, তাই দোলের আগের দিন অর্থাৎ আজ গৌরীদের গ্রামে হোলিকা দহনের উৎসব পালন হলো। আর হোলিকা দহনের সাথে সাথে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা নিয়ে আগামী পর্বে দোল উৎসব পালন করা হবে। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম আকর্ষণীয় ভিডিওগুলি যাতে মিস না হয়ে যায় তার জন্য গৌরিজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোড আরো আকর্ষণীয় হতে চলেছে। পরবর্তী এপিসোডে গৌরীর পরিবারে খুব ধুমধাম করে দোল উৎসব পালন করা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দের সাথে দোল উৎসব পালন করবেন। নমস্কার।